ভট্টাচার্য। যে খবরে আমরা এবারে যাব, একদিকে যেমন নবান্ন অভিযান ও কর্মসূচি, তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আরজিকর হাসপাতালের যে পরিস্থিতি সেদিকেও নজর রাখবো। আরজিকর হাসপাতালের মেইন গেটেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন আরজিকর হাসপাতালের যে নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ করার কথা বলা হয়েছিল এবং আদালতে সেই নির্দেশ মেনেই সিআইএসএফ এসে গিয়েছিল আরজিকর হাসপাতাল চত্বরে। আজকে আরজিকর হাসপাতালেও যাতে কোনো সমস্যা তৈরি না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য সিআইএসএফেরও বিশেষ বাহিনী রয়েছেন এবং তারাও যাতে যে কোনো প্রকার পরিস্থিতির মোকাবিলা করার জন্য তারাও কতটা প্রস্তুতি নিয়েছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আরজিকর হাসপাতালের নিরাপত্তার চিত্রটা কি দেখতে পাচ্ছ? কি প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর? দেখো, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কিন্তু যে মূল প্রবেশদ্বার আরজিকর হাসপাতালের, সেখানে সিআইএসএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি প্রতিদিনই 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আরজিকর হাসপাতালের নিরাপত্তার জন্য দায়িত্বে থাকে, সেরকমটাই রয়েছে। তবে আজকে অতিরিক্ত বা বিশেষ যে ব্যবস্থাপনা সেটা একটু জানিয়ে রাখি। সিআইএসএফ এর যারা রয়েছেন জওয়ানরা, তাদের প্রত্যেকের গায়ে বর্ম যেরকম রয়েছে, হাতে সিনথেটিক লাঠি বা প্লাস্টিকের লাঠি এবং সেই সঙ্গে প্লাস্টিকের যে ঢাল বা শিল সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সিআইএসএফ লেখা, মাথায় হেলমেট তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে। তুমি জানো বা দর্শকরা জানেন যে আজকে নবান্ন অভিযান রয়েছে, একটি ছাত্র সংগঠন বা ছাত্র সমাজ বলে একটি সংগঠন, তাদের ফলত স্বাভাবিকভাবেই আরজিকর হাসপাতালে গত 14ই আগস্ট মধ্যরাতে যে বর্বরচিত আক্রমণ এবং অকাতরে এমার্জেন্সি ভাঙচুর, বিভিন্ন জায়গায় যে ভাঙচুর করা হয়েছিল এবং তারপর স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল এবং সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপত্তার দায়িত্বে। তারপর থেকে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিজের দায়িত্ব এখনো পালন করছে এবং আজকে যেহেতু নবান্ন অভিযান রয়েছে সেদিকে তাকিয়ে কিন্তু বাড়তি নিরাপত্তা বা বাড়তি সতর্কতা সিআইএসএফ এর তরফ থেকে রাখা হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।